নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে অনলাইন পাঠশালা ইউটিউব চ্যানেলে। আজকে পার্সেন্টেজের 5 নম্বর ক্লাস আমরা শুরু করব। তো দেখা যাক প্রথম প্রশ্ন কি আছে। আমাদের প্রথম প্রশ্ন কি আছে দেখো, পড়ো তোমরা। তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে একটি পরীক্ষায় 53% পরীক্ষার্থী 53% বিজ্ঞানে এবং 48% গণিতে ফেল করেছে। যদি 40% উভয় বিষয়ে ফেল করে থাকে, তবে উভয় বিষয়ে কত শতাংশ পাস করেছে। এখানে সবসময় খেয়াল রাখবে উভয় বিষয়কে খেয়াল রাখতে হবে। উভয় বিষয়ের সাথে কি রয়েছে, এই উভয় বিষয়টা, হ্যাঁ, এই উভয় বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। কোন উভয় বিষয়টা বললাম? এই উভয় বিষয়টা, ঠিক আছে। এই যে এই উভয় বিষয়টা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। যেটা জিজ্ঞেস করেছে সেই উভয় বিষয়টা কিন্তু না। যেই উভয় বিষয় সম্পর্কে কিছু বলা থাকবে সেই উভয় বিষয়টা আমাদের নিতে হবে। তাহলে এখানে আহ লিখে নাও উভয় বিষয়। এখানে কি জিজ্ঞেস করেছে? ফেল, ওই জন্য ফেল নেবো। তাহলে একটি পরীক্ষায় 53% পরীক্ষা বিজ্ঞানে ফেল করেছে, আর 48% পরীক্ষার্থী গণিতে ফেল করেছে। তাহলে লেখার নিয়মটা দেখো। লেখার নিয়মটা কি হবে দেখো। বিজ্ঞানে ফেল, বিজ্ঞানে ফেল যোগ গণিতে ফেল বিয়োগ উভয় বিষয়ে ফেল সমান সমান মোট ফেল। এর মানে হচ্ছে বিজ্ঞানে যত শতাংশ ফেল করেছে, গণিতে যত শতাংশ ফেল করেছে, সেই দুটো যোগ করব। সেটা থেকে এই যে উভয় বিষয় যেটা ফেল করেছে মানে 40%, সেটা বাদ দিলে আমরা পেয়ে যাব মোট কতজন ফেল করেছে 100-র ভেতরে, ঠিক আছে। তাহলে এখানে লেখো বিজ্ঞানে কত ফেল করেছে। বিজ্ঞানে ফেল করেছে হচ্ছে 53%, তাহলে 53% লেখো। যোগ গণিতে ফেল করেছে 48%, বিয়োগ মোট ফেল করেছে হচ্ছে 40%। তাহলে এটা আমাদের সমান সমান টোটাল বেরোবে। সেটা আমরা জানি না মোট ফেল কত করেছে, সেটাই বের করছি। তাহলে সমান সমান এই 48 থেকে 40 বাদ দিলে কত হয়? 8। তাহলে 53% যোগ 8%, এটা সমান সমান আমার কত বেরোবে? 61%। তাহলে এই 61% কি হয়েছে বলো তো? এই 61% আমার হচ্ছে মোট ফেল। 61% হচ্ছে আমার মোট ফেল। আমাদের কি জিজ্ঞেস করেছে? তবে উভয় বিষয়ে কত শতাংশ পাস করেছে। এই উভয় বিষয়ে কত শতাংশ পাস করেছে সেটা বের করতে গেলে আমাদের 100 থেকে বাদ দিতে হবে। তাহলে লেখো অতএব উভয় বিষয়ে পাস সমান সমান, আমাদের এতজন ফেল করেছে, তাহলে পাস করেছে কতজন সেটা 100 থেকে বের করবো। 100% বিয়োগ 61%, এটা সমান সমান কত হবে? 39% বা 39%। এটা আমাদের উত্তর হবে যে 39% উভয় বিষয়ে ফেল করেছে। এর পরের অঙ্কটা দেখো।
কি বলেছে অঙ্কটা পড়ো। কি বলেছে, একটি পরীক্ষায় 35% ছাত্র অর্থনীতিতে এবং 45% ছাত্র রিজনিং এ ফেল করে। যদি 20% ছাত্র উভয় বিষয়ে ফেল করে থাকে, তবে উভয় বিষয়ে কত শতাংশ পাস করেছে। আমি কি বলেছি, উভয় বিষয়টা দেখতে হবে। উভয় কত, এখানে 20% ছাত্র উভয় বিষয়ে ফেল, এই যে উভয় বিষয়ে ফেল, তাহলে আমাদের ফেল নিয়ে কাজ করতে হবে কিন্তু, হ্যাঁ। এখানে কি বলেছে, পরীক্ষায় 35% ছাত্র অর্থনীতিতে এবং 45% ছাত্র রিজনিং এ ফেল করে। যেহেতু আমাদের ফেল দেওয়া আছে, তাহলে কোনো চাপ নেই, তাহলে লেখো। এখানে ডাইরেক্ট করছি, হ্যাঁ। 35% যোগ 45%, এটা সমান, এটা সমান সমান বলছি, বিয়োগ উভয় বিষয়ে কত ফেল করেছে, 20%। তাহলে এইটা সমান সমান আমাদের কি বেরোবে, টোটাল ফেল, বা উভয় বিষয়ে কত ফেল করেছে। তাহলে 45 থেকে 20 বাদ দিলে কত হয়, 25। তাহলে 35%টা 35%ই থাকলো, যোগ এই 45 থেকে 20 বাদ দিলে হয় 25%। তাহলে এই দুটো যোগ করো, 3 আর দিয়ে 5, মানে দিকে 10, মানে হচ্ছে 60%। এই 60% কি বলো তো, এই 60% হচ্ছে উভয় বিষয় ফেল করেছে। মোট ফেল, এটা হচ্ছে মোট ফেল পার্সেন্টেজ। ঠিক আছে, এর আমাদের কি বের করতে হবে, পরীক্ষা প্রশ্নতে কি বলেছে, তবে উভয় বিষয়ে কত শতাংশ ছাত্র পাস করেছে। তাহলে লেখো, অতএব উভয় বিষয়ে পাস করেছে সমান সমান, কি বলেছিলাম, 100 থেকে বাদ দিতে 100% বিয়োগ 60% সমান সমান 40%। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর, যে 40% উভয় বিষয়ে পাস করেছে। পরের অঙ্কটা দেখো, একটি অফিসে 55% ব্যক্তি চা পছন্দ করেন, 60% ব্যক্তি কফি পছন্দ করেন এবং 45% উভয়ই পছন্দ করেন। এখানে উভয়ের সাথে কি আছে, পছন্দ করেন। তাহলে আমাদের সবসময় পছন্দ করেন নিয়ে কাজ করতে হবে। এখানে কি আছে, পছন্দ করেন, এখানেও পছন্দ করেন, অসুবিধা নেই। তাহলে কমপক্ষে একটি পানীয় পছন্দ করেন এমন ব্যক্তিদের শতাংশ কত। কমপক্ষে মানে কি বলতো, টোটালটা বের করতে হবে, যে টোটাল কতজন পছন্দ করেন। এখানে লিখে নাও, যেহেতু এখানে কমপক্ষে বলেছে, কমপক্ষে মানে, কমপক্ষে মানে আমাদের কমপক্ষে মানে হচ্ছে অ্যাটলিস্ট ওয়ান মানে আমাদের মোট ভ্যালুটা বের করতে হবে, মোট কতজন পছন্দ করেন সেটা বার করতে হবে এখানে। ঠিক আছে, কমপক্ষে মানে মোট পছন্দ করেন কতজন। এখানে যেহেতু পছন্দ করেন আর অপছন্দ করেন, তাহলে এখানে পছন্দ করেন হবে। আর যদি এখানে দেখা থাকতো যে পাস করেছে, মানে একটি অফিসে 55% ব্যক্তি পাস করেছে, 60% ব্যক্তি পাস করেছে, আর 45% উভয় বিষয়ে পাস করেছে, তখন আমাদের বের করতে হতো এখানে মোট পাস, পছন্দের জায়গায় তখন মোট পাস হতো, বুঝতে পারলে। তাহলে দেখো, তাহলে
এখানে 55% চা পছন্দ করেন। 55% চা পছন্দ করেন। নাকি আমি লিখে দেবো, লিখে দিই তোমাদের সুবিধা হবে বুঝতে। যে চা পছন্দ করেন কতজন, যোগ কফি পছন্দ করেন কতজন, এর থেকে আমরা উভয় উভয় কতজন পছন্দ করেন সেটা লিখবো। উভয় পছন্দ করেন কতজন, এটা বাদ দিলে আমরা পেয়ে যাব যে মোট কতজন চা পছন্দ করেন, মোট কতজন পছন্দ করেন, যেটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে লেখো চা কতজন পছন্দ করে 55% যোগ 60% বিয়োগ উভয় পছন্দ করেন হচ্ছে 45%। তাহলে এবারে সমান সমান দিয়ে করো। তাহলে এই 60 থেকে যদি 45 বাদ যায় তাহলে কত থাকবে 15। তাহলে 55%টা 55%ই রাখো, যোগ 15%। তাহলে কত হবে 55 আর 5-এ 60 আর 10-এ 70%। তাহলে আমাদের উত্তর হবে এখানে 70%। আমাদের উত্তর কত হবে 70%। পরের অঙ্কটা কি বলেছে দেখো, একটি পরীক্ষায় বিজ্ঞানে 47% পাস করেছে এবং গণিতে 51% ফেল করেছে। যদি 42% উভয় বিষয়ে ফেল করে থাকে তবে উভয় বিষয়ে কত শতাংশ পাস করেছে। কোন উভয়টাকে নেবো আমরা, এই যদি 42% উভয় বিষয়ে ফেল করে থাকে, এখানে কি লিখতে হবে ফেল করে, তাহলে আমাদের ফেল নিয়ে কাজ করতে হবে। তাহলে বিজ্ঞানে 47% পাস করেছে, তার মানে ফেল করেছে কতজন লিখে নাও। বিজ্ঞানে পাস করেছে সমান সমান 47%, অতএব ফেল করেছে কতজন হবে 100 থেকে বাদ দেবো, 100% বিয়োগ 47% সমান সমান হবে হচ্ছে 53% বা 53%। তাহলে এইটা আমাদের কি হয়েছে, বিজ্ঞানে ফেল করেছে। ফেল কেন নিলাম আমি আগেই বলেছি, এই যে এখানে উভয় বিষয়ের সাথে ফেল রয়েছে, তাই পাস নিলে হবে না, আমাদের ফেলই নিতে হবে। আর গণিতে তো 51% ফেল করে বলেই দিয়েছে, এখানে লিখে নাও গণিতে ফেল সমান সমান 51%। তাহলে এবারে সূত্রতে আমাদের কি ছিল সেটা লিখে নাও, যে বিজ্ঞানে ফেল 53% যোগ গণিতে ফেল বিয়োগ উভয় বিষয়ে কত ফেল করেছে 42। এটাতে আমাদের মোট কতজন ফেল করেছে সেটা পেয়ে যাবো। তাহলে সমান সমান 51 থেকে 42 বাদ দিলে কত হবে 9, কারণ 42 আর 9 যোগ করলে 51 হয়। তাহলে 51 থেকে 42 বাদ দিলে হবে 9, তাহলে 53% যোগ 9%, তাহলে 53 আর 9 হবে হচ্ছে 62%। তাহলে আমাদের 62% কি মোট বা উভয় বিষয়ে ফেল করেছে। ঠিক আছে, মোট ফেল করেছে। এই 62% মোট ফেল করেছে। তাহলে আমাদের কি বের করতে হবে যে কত শতাংশ পাস করেছে। তাহলে লেখো অতএব পাস করেছে সমান সমান 100% বিয়োগ 62% সমান সমান 8, 8 দিলে হবে 70, তার মানে 38%। 38%। ঠিক আছে,
38% আমাদের পাস করেছে। এর পরের কোশ্চেন দেখি। পরের প্রশ্নটা কি বলেছে, একটি অফিসে 55% মানুষ চা পছন্দ করেন এবং 64% মানুষ কফি পছন্দ করেন। যদি 380 জন মানুষ চা ও কফি উভয়ই পছন্দ করেন তবে মোট সদস্য সংখ্যা কত? এখানে অঙ্কটা একটু ঘুরিয়ে দিয়েছে। এখানে ওই যে যদি 380 জন মানুষ চা এবং কফি উভয়ই পছন্দ করেন, এতক্ষণ আমাদের কি দিয়ে দিচ্ছিল, পার্সেন্টেজ দিয়ে দিচ্ছিল যে কতজন মানুষ চা বা কফি দুটোই পছন্দ করেন, কিন্তু এখানে আমাদের দিয়ে দিয়েছে সংখ্যা, অরিজিনাল ভ্যালু। তাই আমরা কি করব, একটু অন্যরকম ভাবে করব। কিরম ভাবে করবো দেখে নাও, ঠিক আছে? তাহলে উভয় বিষয় কি হচ্ছে, পছন্দ, এখানেও এখানেও পছন্দ দেওয়া রয়েছে, এখানেও পছন্দ দেওয়া রয়েছে, এখানেও পছন্দ দেওয়া রয়েছে। তাহলে কোনো চাপ নেই, আমাদের বের করতে হবে না আলাদা করে। এখানে কি লিখতে হবে সেটা লিখে নাও। মোট সমান সমান কত হয়, এখানে মোট সমান সমান কত হবে, পছন্দ যোগ পছন্দ বিয়োগ উভয়ই পছন্দ। এখানে পছন্দ বলতে চা, আর এখানে পছন্দ বলতে কফি। আর এই মোটটা কথা হয় বলো তো সবসময়, মোটটা হয় সবসময় হচ্ছে 100%, বুঝতে পারলে? তাহলে মোটটা যদি 100% হয়, আর চা কত পছন্দ করেছে, 55%, আর যোগ কফি, কফি কত হবে, 64%। উভয় কত করেছে সেটা আমি জানি না, সেটাকে আমি এ ধরে নিলাম, ঠিক আছে? উভয় কত পছন্দ করে সেটা আমি জানি না, সেটাকে আমি এ ধরে নিলাম। তাহলে এবার এর আগে যেহেতু মাইনাস আছে, এটাকে আমি এদিকে নিয়ে চলে আসবো সমান সমানের। তাহলে সমান সমান এদিকে নিয়ে আসলে এটা এ থাকলো, ঠিক আছে? এ সমান সমান কত হবে, এই দুটোতে এদিকে ছিল, লিখে দাও 55 যোগ 64, আর যেহেতু 100% এদিকে ছিল, এই সমান সমান এদিকে নিয়ে আসলে কি হবে, বিয়োগ হয়ে যাবে, কারণ 100-র আগে যোগ আছে। তাহলে 100% বিয়োগ হিসেবে হয়ে যাবে, বুঝতে পারলে? তাহলে এ সমান সমান কত হবে, এই দুটো যোগ করো, 4 আর 5 9, 6 আর 5 11, 119 থেকে 100% বাদ দিলে কত হবে, 19%। এর মানে হচ্ছে আমাদের 19% চা এবং কফি উভয়ই পছন্দ করে। লিখে নাও, অতএব 19% চা ও কফি উভয়ই পছন্দ করে। তাহলে আমাদের মতে চা ও কফি কত পছন্দ করেন, 19%, কিন্তু বইয়ের মতে কত, 380 জন। তাহলে 380কে আমরা কত দিয়ে ভাগ করব, তাহলে 380কে আমরা 19 দিয়ে ভাগ করব। কেন? কারণ আমাদের মতে 19% হচ্ছে চা এবং কফি উভয় পছন্দ করে, কিন্তু বইয়ের মতে 380 জন, ওই জন্য বইয়েরটা মানে প্রশ্নেরটা উপরে রাখবো, আর আমাদের যেটা সেটা নিচে রাখবো। আর কি বের করতে বলেছে, তবে মোট সদস্য সংখ্যা কত, মোট সদস্য হচ্ছে 100%, ঠিক আছে? মোট সদস্য হচ্ছে 100%। তাহলে এই পার্সেন্ট কেটে গেল, 19 দিয়ে টাকা কাটলে 19 দুগুণে 38 মানে 20, তাহলে 20-র সাথে 200 গুণ করলে কত হবে, 20-র সাথে 100 গুণ করলে হবে হচ্ছে 2000। এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে মোট সদস্য সংখ্যা ছিল হচ্ছে 2000, বুঝতে পারলে? পরের অঙ্কটা, কি বলেছে, একটি পরীক্ষায় 75% ছাত্র বিজ্ঞানে পাস করেছে, 60% ছাত্র হিন্দিতে পাস করেছে এবং 25% উভয় বিষয়ই ফেল করেছে। যদি 240 জন ছাত্র উভয় বিষয়ে পাস করে থাকে তবে পরীক্ষা
দেওয়া মোট ছাত্র সংখ্যা নির্ণয় করুন। আচ্ছা, উভয়ের সাথে কী দেওয়া আছে সেটা দেখো আগে। আমি বলেছি সবসময় আগে উভয়ের সাথে কী দেওয়া আছে সেটা দেখবে। এবং 25% উভয় বিষয় ফেল করেছে, উভয় বিষয় ফেল করেছে। তাহলে আমাদের ফেল নিয়ে কাজ করতে হবে। এখানে সবই দেওয়া আছে মনে হয় পাশে, হ্যাঁ। তাহলে বিজ্ঞানে পাস করে কত লেখো? বিজ্ঞানে পাস সমান সমান 75%। অতএব ফেল কত হবে? 100-75 সমান সমান হচ্ছে 25%। তাহলে বিজ্ঞানে পাস করেছে এতজন, তাহলে ফেল করবে কতজন? 25%। এবার আবার হিন্দিতে পাস করেছে কতজন? হিন্দিতে পাস করেছে 60%। অতএব ফেল কত হবে? 100-60 সমান সমান 40%। তাহলে বিজ্ঞানে ফেল করেছে 25%, আর হিন্দিতে ফেল করেছে 40%। তাহলে আমরা ফেল পেয়ে গেলাম। আর এখানে যেহেতু উভয় বিষয়ে ফেল দেওয়া রয়েছে, তাহলে আমরা টোটাল ফেল কত করেছে সেটা বের করতে পারবো। তাহলে অতএব লেখো মোট ফেল সমান সমান 25% যোগ 40% বিয়োগ 25। উভয়তেই ফেল করেছে। এই 25 হচ্ছে এইটা, ঠিক আছে। এই 40 হচ্ছে এইটা, আর এই 25 হচ্ছে এইটা। বুঝতে পারলে? তাহলে কত হবে? এই 25 ওই 25 কেটে যাবে, এটা কেটে যাবে। তাহলে বেঁচে থাকলে হচ্ছে 40%। তাহলে 40% আমাদের হচ্ছে মোট ফেল করেছে। তাহলে আমাদের এখানে দেওয়া রয়েছে কি বইয়ে পাস করেছে উভয় বিষয়ে। উভয় বিষয়ে তাহলে কতজন পাস করেছে বের করতে পারবো এখানে আমরা। অতএব উভয় বিষয়ে পাস করেছে উভয় বিষয়ে পাস করেছে সমান সমান 100-40 সমান সমান 60%। তাহলে আমাদের মধ্যে কতজন পাস করেছে? 60% উভয় বিষয়ে পাস করেছে, কিন্তু বইয়ের মধ্যে 240 জন উভয় পরীক্ষায় পাস করেছে। তাহলে বইয়েরটা উপরে রাখবো। বইয়ে কতজন পাস করেছে? 240 জন। কিন্তু আমাদের মধ্যে কত পাস করেছে? 60%। আর আমাদের কি জিজ্ঞেস করতে মানে কি জিজ্ঞেস করেছে? মোট ছাত্র সংখ্যা। মোট ছাত্র সংখ্যা সবসময় 100% হবে। তাহলে 100%-এর মান বের করব। ওই জন্য 100% দিয়ে গুণ, আর কাটাকুটি করো। এই পার্সেন্ট কেটে গেল। 60 দিয়ে কাটলে 4×6=24, তার মানে 4। 4-এর সাথে 100 গুণ করলে 400। তাহলে আমাদের উত্তর হবে মোট 400 জন ছাত্র সংখ্যা। মোট মোট ছাত্র সংখ্যা ছিল হচ্ছে 400 জন। পরের অঙ্কটা দেখি। একজন ছাত্র 32% নম্বর পেয়েছে এবং 6% নম্বরের জন্য ফেল করেছে। যদি সে 36% নাম্বার পেত, তবে সে 5 নম্বর থেকে কত নম্বর 5 নম্বর থেকে 2 নম্বর বেশি পেয়েছে, বেশি পেয়ে পাস করতো। তাহলে 5 নম্বর কত? এখানে দেখে নাও অঙ্কটা কিভাবে করবে, বুঝলে? দেখে নাও, এখানে লিখে নাও যে 32% পেয়েছে, তবুও সে 6 নম্বরের জন্য ফেল করেছে। 6 নম্বরের জন্য ফেল। 32% পেয়েছে, তবুও সে 6 নম্বরের জন্য ফেল করেছে, ঠিক আছে। আর জায়গায় কি বলেছে? যদি সে 36% নম্বর পেত, তবে সে 5 নম্বর থেকে 2 নম্বর বেশি পেত। যদি সে 36% পেত, তাহলে সে 2 নম্বর, তাহলে সে 2 নম্বর বেশি পেয়ে পাস করতো।
বুঝতে পারলে? তবে সে বেশি মানে 2 নম্বর বেশি পেয়ে পাস করতো। এইবারে একটা জিনিস লিখে নাও, এই যে পার্সেন্টেজ আছে না, পার্সেন্টেজে সবসময় ডিফারেন্স নেবো। এখানে দুটো কথা লিখে নাও। 1 নম্বর, পার্সেন্টেজের সবসময় পার্থক্য নেব, আর নাটা অন্যটা দিয়ে লেখা, ঠিক আছে? আর 2 নম্বর দিয়ে লেখো, 2 নম্বর দিয়ে লেখো 2 নম্বর দিয়ে লেখো হচ্ছে, এখানে দেখো কি বলেছে, একবার ফেল আর একবার পাস। যখন অপোজিট থাকবে, মানে একবার ফেল একবার পাস থাকবে, কিংবা একবার পাস একবার ফেল থাকবে, তখন এই এই নাম্বার যেগুলো বলে দেবে সেগুলো যোগ করব। তাই লিখে নাও, যখন যখন একবার ফেল এবং একবার পাস থাকবে, তখন নাম্বার নাম্বারকে আমরা যোগ করব। আর 3 নম্বর দিয়ে লিখে নাও, 3 নম্বর দিয়ে লিখে নাও, যখন দুটোই পাস কিংবা দুটোই ফেল থাকবে, তখন নাম্বারের পার্থক্য নিতে হবে। পার্থক্য মানে, পার্থক্য নিতে হবে, পার্থক্য মানে হচ্ছে সবসময় বড়টা থেকে ছোটটা বাদ দিতে হবে, পার্থক্য নিতে হবে। ঠিক আছে? তাহলে এই 3টে পয়েন্ট তোমাদের মনে রাখতে হবে এই অঙ্কগুলোর ক্ষেত্রে। এই অঙ্কগুলোর ক্ষেত্রে তোমাকে এটা মনে রাখতে হবে। বুঝতে পারলে? তো এই পাতায় তো আর জায়গা নেই, আমি পরের পাতায় করে দেখাচ্ছি, ঠিক আছে? অঙ্কটা কপি করি। আচ্ছা, তাহলে একটু ভুল হয়ে গেছে। এখান থেকে মুছি আমি। এখান থেকে অঙ্কটা করাচ্ছি, ঠিক আছে? দাঁড়া, একটু সময় লাগছে। তো দেখো, তাহলে 32% পেয়েছি, 36%, তাহলে পার্সেন্টেজের এখানে কি নেবো, ডিফারেন্স। তার মানে 36 থেকে 32 বিয়োগ করব, এটা সমান সমান হবে 4%। এটা হলো 4%। এই 4% মানে কত সেটা আমরা এখন বের করবো। এই 4% সমান সমান নাম্বারের কি বললাম, এখানে একজন পাস একজন ফেল আছে, মানে নাম্বার দুটো যোগ করতে হবে। তাহলে নাম্বার দুটো যোগ করে 6 যোগ 2,
সমান সমান কত হয় 8। এর মানে হচ্ছে যে 4% বের করেছি, এই 4% সমান সমান যদি 8 হয়, এবার আমরা বের করব এইখানের এই 32% কত বা 36% কত, দুটো দিয়েই বের করা যায়। আমি দুটো দিয়ে তোমাদের বের করে দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে 32% সমান সমান কত হবে, 4% সমান সমান যদি 8 হয়, তাহলে 32% কত হবে? এখানে একটা জিনিস দেখো, 4কে 8 দিয়ে গুণ করলে হয় 32। তাহলে আমরা যদি 8-এর মান বের করতে যাই, তাহলে 8কেও 8 দিয়ে গুণ করতে হবে। তাহলে 8 কত হবে? 64 নম্বর, ঠিক আছে? তাহলে 32% মানে হচ্ছে আমার 64 নম্বর। তার মানে এইখানে কি বলতে পারছো বলো তো, যে 64 নম্বর পেয়ে সে 6 নম্বরের জন্য ফেল করেছে। তাহলে 5 নম্বর কত হবে? তুমি 64 পেয়েছো, কিন্তু তুমি তাও 6 নম্বরের জন্য ফেল করেছো। তাহলে 5 নম্বর কত? 64-এর সাথে 6 যোগ করতে হবে। তাহলে 70% হচ্ছে আমার 5 নম্বর। এবার তুমি যদি 36% বের করতে চাও, তাহলে সেটাও করে দিচ্ছি আমি। এই 36%, দেখো 4-এর 9 গুণ হচ্ছে 36। তাহলে 4-এর সাথে যদি 9 গুণ করি, তাহলে 8-এর সাথে আমার কত গুণ করতে হবে? 8-এর সাথে আমার 9 গুণ করতে হবে। তাহলে 8 নং কত হবে? 72। 72 নম্বর। এইবারে দেখো, তুমি 36% মানে এখন তাহলে কত পেলে? 36% মানে হচ্ছে 72 নম্বর। তাহলে তুমি 72 নম্বর পেয়েছো, তাও তুমি 2 নম্বরের জন্য 2 নম্বর বেশি পেয়ে পাস করেছো। তাহলে 5 নম্বর কত? তুমি 72 পেয়েছো, যেটা 2 নম্বর বেশি। তাহলে 5 নম্বর কত? 2 নম্বর কম হবে 72-এর থেকে। তাহলে 72-এর থেকে 2 বাদ দিলে কত হবে? 70। তাহলে দুটোভাবেই তুমি বের করতে হবে, কিন্তু আমাদের পরীক্ষাতে দুটোভাবে বার করার দরকার নেই। যে কোনো এই 32% বা 36%, মানে এই 32% কিংবা এই 36%, যে কোনো একটা মান বের করবে। মান বের করার পরে 64, মানে যেটা বেরোবে, যদি এইটা বার করো প্রথমে, যে 32%, তাহলে ফেল করেছে, তার মানে সে 6 নম্বর কম পেয়েছে। এখানে যা নম্বর পাবে তার থেকে 6 নম্বর কম পেয়ে ফেল করেছে, তার মানে পাস করতে গেলে আমাকে আরও 6 নম্বর বেশি পেতে হবে। তাহলে 64 থেকে আরও 6 নম্বর বেশি কত? 70। তাহলে লিখে নাও, অতএব 5 নম্বর সমান সমান 32% মানে 64 নম্বরে, যে 32% মানে 64 নম্বর। তুমি 64 নম্বর পেয়েছো, কিন্তু সেটা 6 নম্বর আরও কম, মানে তুমি 6 নম্বরের জন্য ফেল করেছো, তার মানে তুমি 6 নম্বর কম পেয়েছো। তাহলে তুমি 64 পেয়েছো, তবুও 6 নম্বর কম পেয়েছো। তাহলে 5 নম্বর কত হবে? 64-এর সাথে 6 যোগ হবে। এইখানে এইটাই বুঝতে হবে, কিংবা অর দিয়ে। আর একটা কীভাবে বের করতে পারবে, এই যে 72 পেয়েছো, এই 72টা কিন্তু তুমি, মানে 72, মানে 36% 72, তাহলে 72 পেয়েছো, তবু তুমি 2 নম্বর বেশি পেয়ে পাস করো। তাহলে 5 নম্বর কত? 72-এর থেকে 2 বাদ দিতে হবে, তার মানে 70 হচ্ছে আমার 5 নম্বর। আর এখানেও 70 বেরোবে, মানে দু জায়গাতে একই বেরোবে। তাহলে 5 নম্বর আমাদের এখানে বের করতে কি বলছে দেখো, যদি বেশি পেয়ে পাস করো, তাহলে 5 নম্বর কত? তাহলে 5 নম্বর হচ্ছে আমাদের 70। 5 নম্বর কত? এই যে 70। 5 নম্বর হচ্ছে আমাদের 70। 5 নম্বর হচ্ছে 70। এবারে যদি আমাদের মোট নম্বর বের করতে হয়, তাহলে মোট নম্বর কত হবে? তাহলে মোট নম্বর কত? 100। 4% যদি 8 হয়, তাহলে 1% মানে কত হবে? 2। 2 নম্বর। তাহলে আমাদের মোট নম্বর কত হবে? মোট হচ্ছে 100%। তাহলে 100% হবে হচ্ছে 200 নম্বর, ঠিক আছে? তাহলে 4% যদি 8 হয়, তাহলে 1% 2, তাহলে 100% 200, মানে 1-এর দ্বিগুণ হচ্ছে 2, তাহলে 100-রও দ্বিগুণ হবে হচ্ছে 200। তাহলে আমাদের যদি 5% বের করতে হতো, তাহলে কি করতাম দেখো, 5% মানে শতকরা কত নম্বর পেয়েছি আমি, মানে 5 নম্বর কত? 70। তাহলে 70 হচ্ছে 5 নম্বর। আর পরীক্ষার মোট নম্বর হচ্ছে 200। আর কোনো সংখ্যাকে পার্সেন্টেজে পরিবর্তন করতে গেলে 100 দ্বিগুণ। তাহলে এখানে আমাদের 5%ও বেরিয়ে যেত। কী করে বেরোতো সেটা দেখে নাও। তাহলে এই দুটো শূন্য দিয়ে এই দুটো শূন্য কেটে গেল, নিচে থাকলো 2। 2 দিয়ে কাটলে হবে হচ্ছে 35। তাহলে আমাদের 5% হচ্ছে কত বলো তো? 35%, যেটা আমাদের উত্তর। মানে যদি বলতো যে 5% কত, যদি 5 নম্বরের জায়গায় জিজ্ঞেস করতো, তাহলে আমাদের 5% হতো 35 নম্বর, ঠিক আছে? এর পরের অঙ্কটা দেখো, এই অঙ্কটাই না বুঝলেও পরের অঙ্কটা আশা করছি বুঝে যাবে। দেখো,
দেখো কি বলেছে, একটি পরীক্ষায় অনিতা 31% নম্বর পেয়েছে এবং 16 নম্বরের জন্য ফেল করেছে। সুনিতা 40% নম্বর পেয়েছে এবং পাস করার জন্য প্রয়োজনীয় নম্বরের চেয়ে 56% বেশি, 56 নম্বর বেশি পেয়েছে। তাহলে এক জায়গায় দেখেছো ফেল করেছে, আর এক জায়গায় নম্বর বেশি পেয়েছে। নম্বর বেশি পেয়েছে মানে পাস করেছে, এই যে পাস করার জন্য। এক জায়গায় ফেল, এক জায়গায় পাস, তাহলে নাম্বারগুলো আমার যোগ হবে। এখন ডাইরেক্ট লিখছি আমি, ঠিক আছে? তাহলে 31%, 31% পেয়ে সে কী করেছে, 16 নম্বরের জন্য ফেল, 16 নম্বরে ফেল। 16 নম্বরে ফেল মানে 16 নম্বর কম পেয়েছে 5 নম্বরের থেকে, ঠিক আছে? আর তারপরে কি আছে, 40%। সে যদি 40% পায় তাহলে সে 56 নম্বর বেশি পেয়ে পাস করে। তাহলে সে 56 নম্বর বেশি পায়। বেশি পায় কার থেকে? 5 নম্বরের থেকে। এই দুটোই তোমাদের বুঝতে হবে। এবারে দেখো, তাহলে এই দুটোর ডিফারেন্স নিতে বলেছিলাম, তাহলে 40% বিয়োগ 31%, ডিফারেন্স মানে বড়টা থেকে ছোটটা বাদ। এইটা সমান সমান কত বলো তো? এইটা সমান সমান হচ্ছে, এই দুটো একটাই ফেল আছে, একটাই বেশি পেয়ে পাস করে, তাহলে বেশি পাই মানে একটাতে ফেল করে একটাতে পাস করে। তাহলে আমাদের কী করতে হবে, নাম্বার দুটো যোগ করতে হবে। তাহলে যোগ করো 56 যোগ 16। তাহলে 40 থেকে 31 বাদ গেলে কত হয়? 9%। 9% সমান সমান কত? 56 6 হচ্ছে 62 আর 10 72। তাহলে 9% যদি 72 হয় তাহলে 1% সমান সমান কত হবে? 1% সমান সমান 72/9, মানে হচ্ছে 8 নং 72, তার মানে 8 নম্বর। তাহলে 1% যদি 8 নম্বর হয়, আমাদের কী বার করতে বলেছে দেখো, পাস করার জন্য প্রয়োজনীয় ন্যূনতম নম্বর নির্ণয় করি। তাহলে 5%-এর জন্য যে কোনো একটা বের করে নাও, আমি দুটোই করে দেখিয়ে দেবো। তাহলে 31% সমান সমান কত হবে? 31 × 8। কারণ একটা লজেন্সের দাম যদি 8 টাকা হয় তাহলে 31খানা লজেন্সের দাম কত হবে? 31 × 8। তাহলে 8 × 8 আর 3 × 8 = 24, 248। আর একবার 40% বের করো। পরীক্ষায় যখন একটা করবে, হ্যাঁ আমি দুটোই করে দেখিয়ে দিচ্ছি। 40% মানে কত হবে? 40 × 8 সমান সমান 4 × 8 = 32, মানে 320। তাহলে তুমি যখন 31% পেয়েছো তখন তুমি কত পেয়েছো? 248। তাহলে 248 যখন পাচ্ছ তখন তুমি 16 নম্বর কম পাচ্ছ, 16 নম্বর কম পাচ্ছ। তাহলে 5 নম্বর কত হবে? তাহলে 16 নম্বর যদি তুমি কম পাও তাহলে আমাকে 5 নম্বর বের করতে হলে নিশ্চয়ই যোগ করতে হবে। মানে আছে দেখো, 248 যোগ 16 সমান সমান কত হবে? 6 × 8 = 14, 54, 64, 264। তাহলে 264 হচ্ছে আমাদের 5 নম্বর। আর পরের পাতায় করে দেখাচ্ছি 40%। 40% মানে হচ্ছে 320। 40% নম্বর পেয়েছো, সেটা হচ্ছে 320 সমান। তাহলে তখন যখন তুমি 320 পেয়েছো তখন তুমি 5 নম্বরের থেকে তখন তুমি 5 নম্বর থেকে 56 নম্বর বেশি পেয়েছো, 56 নম্বর বেশি পেয়েছো। তাহলে 5 নম্বর কত হবে? নিশ্চয়ই থেকে কম হবে। তাহলে 5 নম্বর কত হবে? 5 নম্বর সমান সমান 320। তুমি 56 বেশি পেয়েছো, তাহলে তুমি এখন 56 কম বের করলে নিশ্চয়ই 5 নম্বর পেয়ে যাবে। তাহলে 56 বাদ দিলে এখানে 264 হবে, মানে উত্তর তোমার একই আসবে। মানে ব্যাপারটা কিরম বলো তো? আমি একটা দাগ টানলাম।
ধরো এখানে 5 নম্বর আছে, এখানে 5, তুমি একবার কম পেয়েছো, একবার তুমি বেশি পেয়েছো। দেখে নাও, ব্যাপারটা ভালো মতন বুঝে নাও, এই অঙ্কটা ভালো মতন বুঝিয়ে দিচ্ছি, বুঝে নাও। এক জায়গায় তুমি 31% নম্বর পেয়েছো, কিন্তু 16 নম্বরের জন্য ফেল করেছো। তুমি 31% পেয়েছো, কিন্তু তুমি 16 নম্বর কম পেয়েছো, ওই জন্য 16 নম্বর কম দিলাম, -16 দিলাম। আর একবার তুমি পেয়েছো হচ্ছে 40%, কিন্তু তুমি 56 নম্বর বেশি পেয়েছো। আর এইখানে মাঝখানে হচ্ছে আমাদের 5 নম্বর, এইখানে হচ্ছে আমাদের 5 নম্বর, তাই এর একটা পার্সেন্টেজও আছে, একটা 5%ও আছে, সেটা আমরা জানি না এখন। তাহলে এদিকে এদিকে গেলে কমছে, আর এদিকে গেলে বাড়ছে। তাহলে এবারে দেখো, 31% সমান সমান আমরা কত বের করলাম? 248 নম্বর বের করেছি। তাহলে 31%-এর জায়গায় কত লিখবো? 248 নম্বর। আর 40% মানে হচ্ছে আমাদের 320 নম্বর। কিন্তু আমাদের বের করতে হবে 5 নম্বর। তাহলে 5 নম্বর কী করে বের করবো? 248 থেকে আমাকে যদি এদিকে আসতে হয়, 248 থেকে যদি আমাদের এদিকে আসতে হয়, মানে 5 নম্বরে, তাহলে আমি কি বললাম, এদিকে গেলে কি করতে হবে? যোগ করতে হবে। আর এই দিক থেকে এদিকে আসলে বিয়োগ করতে হবে। তাহলে এদিক থেকে এদিকে গেলে কি করতে হবে? যোগ করতে হবে। আর তুমি যদি এদিক থেকে এদিকে আসো, তাহলে তোমাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে, বিয়োগ। বুঝতে পারলে? তাহলে 248 নম্বর আমি পেয়েছি, আমাকে যদি 5 নম্বরে যেতে হয়, তাহলে কি করতে হবে? 248-এর সাথে 16 যোগ করতে হবে, তাহলে এখানে আসবে 264। তাহলে আমাদের 5 নম্বর কত হলো? 264। আবার এইখান থেকে যদি এদিকে যেতে হয় 5 নম্বরে, তাহলে কি করতে হবে? 320 থেকে 56 বাদ দিতে হবে, সমান সমান হচ্ছে 264। 264, বুঝতে পারলে? এটা হচ্ছে নিয়ম, যে কোনো একটা বের করো, উত্তর আমার একই আসবে। বুঝতে পারলে? তাহলে আমাদের এই অঙ্কটার উত্তর কত বেরোলো? 264 হচ্ছে আমাদের 5 নম্বর। একটি পরীক্ষায় পাস করার জন্য মোট 240 নম্বর পাওয়া প্রয়োজন, তার মানে এটা হচ্ছে আমাদের 5 নম্বর। একজন ছাত্র 192 নম্বর পেয়েছে এবং তাকে 12% নম্বরের জন্য ফেল ঘোষণা করা হয়েছে। একজন ছাত্র সর্বোচ্চ মোট কত নম্বর পেতে পারে? সর্বোচ্চ মোট কত নম্বর পেতে পারে মানে হচ্ছে আমাদের 100%-এর মান বের করতে হবে। সর্বোচ্চ হয় কত? 100%, এর থেকে বেশি হতে পারে না। বুঝতে পারলে? তাহলে দেখো কি করে করবো অঙ্কটা। তাহলে একজন পেয়েছে 240 নম্বর, একজন পেয়েছে কত নম্বর? 240 নম্বর। একজন 240 নম্বর পেয়েছে, একজন ছাত্র পেয়েছে 192 নম্বর, আর একজন পেয়েছে, আরেকজন পেয়েছে কত? 192 নম্বর পেয়েছে, কিন্তু তাকে 12% নম্বরের জন্য ফেল ঘোষণা করা হয়েছে। তাহলে এখানে কত নম্বর কম পেয়েছে? 240-এর থেকে 192 কত নম্বর কম? তাহলে 224, একজন পেয়েছে 240, কিন্তু আর একজন পেয়েছে 192, তাহলে এ কত নম্বরের জন্য ফেল করেছে? তাহলে 48 নম্বরের জন্য ফেল করেছে। তাহলে একজন 240 নম্বর পেয়েছে, না এটা হচ্ছে আমাদের 5 নম্বর, বুঝলে? একজন পেয়েছে 240 নম্বর, যেটা হচ্ছে 5 নম্বর, আর একজন পেয়েছে 192, তাহলে 5 নম্বর থেকে কম পেয়েছে কত? 48 নম্বর। কিন্তু আমাদের পরীক্ষায় কত বলেছে, এই প্রশ্নতে কত বলেছে? তাকে 12%-এর জন্য ফেল করা হয়েছে। তার মানে এই 48%, 48 নম্বর হচ্ছে 12%-এর মান। বুঝতে পারলে?
এখানে একজন পেয়েছে হবে না, এখানে লিখে নাও যে হচ্ছে 5 নম্বর। তাহলে ও 5 নম্বর থেকে কত কম পেয়েছে? এই যে আগের যে লাইন মেথডে করালাম সেটা দেখাচ্ছি তোমাদের, সেটা করি। ধরো এখানে হচ্ছে 5 নম্বর, 5 নম্বর কত? 240। কিন্তু সে কত পেয়েছে? একজন পেয়েছে একজন কত পেয়েছে? একজন 192 পেয়েছে। একজন 192 পেয়েছে। তাহলে এখান থেকে যদি আমাদের এদিকে যেতে হয় তাহলে কত কম পেয়েছে ও? মাইনাসে কত কম পেয়েছে হচ্ছে 48 নম্বর কম পেয়েছে। আমাদের মতে 48 নম্বর কম পেয়েছে, কিন্তু বইয়ে বলে দিয়েছে সে 12 শতাংশ মানে 12% নম্বরের জন্য ফেল করেছে। তাহলে 48 নম্বর কার মান? 12%-এর মান। আর আমাদের কি বার করতে বলেছে? একজন ছাত্র সর্বোচ্চ মোট কত নম্বর পেতে পারে? সর্বোচ্চ নম্বর আমি বললাম 100%। লিখে নিতে পারো এখানে আলাদা করে যে সর্বোচ্চ নাম্বার মানে, সর্বোচ্চ নাম্বার মানে সর্বোচ্চ নাম্বার মানে হচ্ছে 100%। মানে পরীক্ষার মোট নম্বর কত সেটা হচ্ছে তার সর্বোচ্চ নাম্বার। এটা কাটাকাটি করো, 12 এই পার্সেন্ট দিয়ে এই পার্সেন্ট কেটে গেল, 12 দিয়ে টাকা কাটলে 4 বারং 48। তাহলে 4-এর সাথে 100 গুণ করলে কত হবে? 400। তাহলে পরীক্ষার সর্বোচ্চ নাম্বার হচ্ছে 400। বুঝতে পারলে? পরীক্ষার সর্বোচ্চ নাম্বার হচ্ছে 400। এর পরের অঙ্কটা দেখো। যখন একজন ছাত্র 40% নাম্বার পায় তখন সে 20 নম্বরের জন্য ফেল করে। তখন সে 20 নম্বরের জন্য ফেল করে। তাহলে যখন একজন ছাত্র 40% নম্বর পায় তখন সে 20 নম্বরের জন্য ফেল করে, কিন্তু যখন সে 48 নম্বর পায় তখন সে 5 নম্বর থেকে 40 নম্বর বেশি পেয়ে পাস করে। পাস করার শতকরা হার মানে 5% তোমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে কি করে করবে দেখো। সর্বপ্রথমে কি করবে? একজন 40% পেয়েছে, তবুও সে কী করেছে? 20 নম্বরের জন্য ফেল, তার মানে 20 নম্বর কম পেয়েছে। 20 নম্বর কম পেয়েছে। আর একটা কী বলেছে, সে সে যখন 48% পায় তখন সে আবার কি করেছে দেখো, 44 নম্বর বেশি পেয়ে পাস করে। 44 নম্বর বেশি পায় কার থেকে? দুটোই কিন্তু 5 নম্বরের থেকে। তাহলে একবার সে 40% পেয়েছে কিন্তু 20 নম্বরের জন্য ফেল করেছে বা 20 নম্বর কম পেয়েছে, আর একবার 48% পেয়েছে যখন সে 44 নম্বর বেশি পেয়ে পাস করে। বুঝতে পারলে? তাহলে আমি কি বলেছিলাম এরপর কি করতে হয়? তাহলে 48 থেকে 40 বাদ দিতে হবে। এটা সমান সমান কত আমাদের? একজন বেশি একবার কম মানে বিপরীত, তাহলে যোগ করতে হবে। তাহলে 20 যোগ 44। বুঝতে পারলে? তাহলে 48 থেকে 40 বাদ দিলে হবে 8%, যেটা হচ্ছে আমার 64-র সমান। তাহলে 1% কত হবে? 8-এর সাথে 8 গুণ করলে 64, তাহলে 1% মানে আমার 8 হবে। বা এরকম করে নিতে পারো যে এই 8 দিয়ে কাটলে এটা হবে 8 আর এটা 1, তাহলে 1% সমান সমান 8। আমাদের কি বার করতে বলেছে? পাস করার শতকরা হার নির্ণয় করুন। মানে 5 নম্বরটা বের করে তার পার্সেন্টেজ বের করতে হবে। তাহলে 5 নম্বর কত আমি কী করে বার করবো? 1%, তাহলে 40% বের করে নাও। 40% সমান সমান কত হবে? 40 গুণ 8 সমান সমান হচ্ছে 320। তাহলে 320 নম্বর, 40% 320 নম্বর, তাহলে 320 নম্বর পাওয়ার পরেও সে 20 নম্বর কম পেয়েছে। তাহলে তাহলে পাস করতে গেলে তাই কত পেতে হবে? অতএব লেখো, অতএব 5 নম্বর সমান সমান 320 পেয়েছে কিন্তু সে 20 নম্বর কম পেয়েছে, তাহলে 5 নম্বর কত হবে? 320, এর থেকে আরও 20 নম্বর ওকে বেশি পেতে হবে তবে সে পাস করবে। তাহলে 320 সাথে 20 যোগ করলে হয় 340। তাহলে 340 নম্বর হচ্ছে আমার 5 নম্বর। বুঝতে পারলে?
তাহলে 340 হচ্ছে আমার 5 নম্বর। এবার আমাকে বের করতে হবে মোট নম্বর কত। তাহলে 1% যদি 800 হয়, এখান থেকে লিখে নাও, তাহলে 100% সমান সমান কত হবে? 100% হচ্ছে আমাদের মোট নম্বর, তাহলে 100% হবে হচ্ছে 8 গুণ 100 সমান সমান 800। 800 নম্বর হচ্ছে আমাদের মোট নম্বর। এর 5% কত হয় স্যার লিখে নাও। আগের প্রথম অঙ্কটা একবার করেছিলাম যে যে 5% সমান সমান কত? 5% কত? ওপর লিখতে হবে 5 নম্বর, আর নিচে লিখতে হবে মোট নম্বর, মানে পরীক্ষার যে মোট নম্বর সেটা লিখতে হবে। আর পার্সেন্টেজে পরিবর্তন করতে গেলে 100 দিয়ে গুণ, জানো তোমরা, তাহলে লিখে নাও। তাহলে আমাকে 5 নম্বর কত? 340, মোট নম্বর কত? 800, আর পার্সেন্টেজে পরিবর্তন করতে গেলে 100 দিয়ে গুণ করো। 100-র দুটো শূন্য এই 8-এর সাথে কেটে গেল। এবার 8 দিয়ে এটাকে কাটতে হবে। 8 দিয়ে কাটলে প্রথমে 4 8 32, 20, 8 দিয়ে যাবে না, দুবারে যাবে, তাহলে মানে 42.5 উত্তর হবে। ভাগ করে দেখবে, এটাই উত্তর হবে। ঠিক আছে, 340/8, আমি নাহলে পরে পাতা করে দেখাচ্ছি, অনেকে পারবে না। যে 340 আর নিচে ছিল 400 গুণ 100, এই 100 দুটো শূন্য এটা কেটে গেল, তাহলে উপরে থাকলো 340 আর নিচে 8, করে দেখাচ্ছি। তাহলে 8 দিয়ে প্রথমে 4 বারে যাবে, 4 8 32, তাহলে বেঁচে থাকলো 2, আর এই শূন্যটা নামবে 20, তাহলে 8 দিয়ে ভাগ করলে কত হবে? 8 দুবারে যাবে, 8 দুগুণে 16, 4। এবারে যেহেতু যাবে না 8 দিয়ে 4কে ভাগ করার জন্য পয়েন্ট বসে একটা শূন্য আনতে হবে, আর 5 8 40, তাহলে আমাদের উত্তর কত বেরোলো? 42.5। ওই জন্য আগের পাতায় করেছি, দেখো 42.50% বা 42.5 একই মানে। তারপরে কি আছে দেখো, একটি পরীক্ষায় 800 ছেলে ও 600 মেয়ে, 40% ছেলে এবং 60% মেয়ে পরীক্ষায় পাস করেছে। মোট ছাত্রদের মধ্যে অকৃতকার্য ছাত্রদের সংখ্যা কত, শতাংশ কত? কি করে করবে সেটা দেখে নাও। তাহলে এখানে লিখে নাও, একদিকে লিখে নাও ছেলে, একদিকে লিখে নাও মেয়ে। একদিকে কোনো ছেলে, একদিকে কোনো মেয়ে। ঠিক আছে, একদিকে ছেলে করে নাও, একদিকে মেয়ে করে নাও। তাহলে একটি পরীক্ষায় 800 জন ছেলে রয়েছে, তাহলে লিখে নাও 800 জন ছেলে, আর এদিকে কতজন রয়েছে? 600 জন মেয়ে, 600 জন মেয়ে রয়েছে। ঠিক আছে, এবার কি বলেছে? 40% ছেলে এবং 60% মেয়ে পরীক্ষায় পাস করেছে, তাহলে ফেল করেছে কত বের করো? কারণ আমাদের এখানে বলেছে মোট ছাত্রদের মধ্যে অকৃতকার্য ছাত্রদের শতাংশ, তাহলে অকৃতকার্য মানে হচ্ছে কিন্তু ফেল। হ্যাঁ, এটুকু মনে রাখবে, অকৃতকার্য মানে হচ্ছে ফেল। তাহলে 40% ছেলে যদি পাস করে, তাহলে ফেল করবে কতজন? এখানে লিখে নাও 40% পাস মানে 60% ফেল। আগে করিয়েছিলাম 100 থেকে বাদ দিলে কিন্তু 60 হয়। হ্যাঁ, 40% 100 থেকে বাদ দিলে 60% হয়। তাহলে 40% যদি পাস হয়, তাহলে কতজন ফেল হবে? 60% কিন্তু ফেল হবে, এটা বের করতে হবে কিন্তু, মনে রাখবে। এখানে মেয়েদের মধ্যে কত? 60% মেয়ে পাস করেছে, 60% মেয়ে পাস মানে 40% ফেল। বুঝতে পারলে? তাহলে 60% যদি মেয়ে পাস করে, তাহলে 40% আমাদের ফেল। তাহলে 40% আমাদের ফেল হলো। এবার কি বলেছে? মোট ছাত্রদের মধ্যে অকৃতকার্য ছাত্রদের শতাংশ, তাহলে 800 60% বের করো, তাহলে লিখে নাও ফেল কতজন করেছে সেটা কি করে বের করব? 800 জন ছিল, 800 জনের 60% ফেল করেছে, তাহলে 60% মানে পরের লাইন করে দেখাচ্ছি, 800
গুণ 60% মানে 60% তুলে নিচে 100 হয়, জানো? এটা কাটাকুটি করো। তার আগে এটাও লিখে নাও, মেয়েদের মধ্যে ফেল 600 জন মেয়ে, যার মধ্যে 40% ফেল। তাহলে 600 গুণ 40 আর পার্সেন্টেজ তুলে নিচে 100। তাহলে এই দুটো শূন্য কেটে গেল। তাহলে 6 8 48 আর একটা শূন্য, তার মানে 480 জন ফেল করেছে। আর মেয়েদের মধ্যে কত দেখো, এই 100 দুটো শূন্যটা কেটে গেল। তাহলে 4 6 24, তার মানে মেয়েদের মধ্যে 240 জন ফেল করেছে। ঠিক আছে, তাহলে মোট কতজন ফেল করলো? এই দুটো যোগ করলে কত হবে? 0 4 8 12 2 2 এর 3 আর 4 7। তাহলে এখানে হচ্ছে মোট ফেল মানে মোট ছাত্রছাত্রী কত ফেল করেছে? 720 জন। আর মোট ছাত্র সংখ্যা কত? মোট সংখ্যা কত হবে? মোট ছাত্রদের সংখ্যা কত হবে? মোট স্টুডেন্ট, এটা লেখো, মোট স্টুডেন্ট মানে হচ্ছে এই 800 জন ছেলে আর 600 জন মেয়ে। তাহলে 800 যোগ 600 কত হবে? 1400। এটা পরের পাতায় আমি করে দেখাচ্ছি, হ্যাঁ। তাহলে মোট ফেল কত করেছে? আচ্ছা, তার আগে দেখো আমাদের কি বের করতে বলেছে। এই যে অকৃতকার্য ছাত্রদের শতাংশ, তার মানে হচ্ছে ফেল পার্সেন্টেজ বের করতে হবে। তাহলে আগে লিখে না, ফেল পার্সেন্টেজ মানে কত? ফেল পার্সেন্টেজ মানে কত? ফেল পার্সেন্ট মানে উপরে কতজন ফেল করেছে, সেটা লিখবো, কতজন ফেল করেছে। আর নিচে লিখবো হচ্ছে মোট স্টুডেন্ট। আর পার্সেন্টেজে পরিবর্তন করতে গেলে 100 দিয়ে গুণ। তাহলে আমরা আগের পাতায় সবই পেয়ে গেছি। মোট কতজন ফেল করেছে? 720 জন। তাহলে মোট কতজন ফেল করেছে? 720 জন ফেল করেছে। আর মোট স্টুডেন্ট কত? মোট স্টুডেন্ট হচ্ছে 1400, মানে 1400 আর গুণ 100। পার্সেন্টেজে পরিবর্তন করবো 100 দিয়ে গুণ। এই শূন্য কেটে গেল। এটা একবারে ভাগ যাবে না, পার্সেন্টেজ মানে পয়েন্টে আসবে। তাহলে সেটা করে দেখাচ্ছি একবার। 720 আর 14, তাহলে 14 5 14 70, প্রথমে 5 বারে যাবে, বেঁচে থাকলো 2 আর এই শূন্যটা নামবে 20। তাহলে 14 দিয়ে একবারে যাবে। 14 দিয়ে একবারে গেলে হবে হচ্ছে আমার 14 কে 14। দেখো তো 51 দিয়ে কোনো অপশন রয়েছে নাকি? 51 দিয়ে একটাই অপশন আছে, আমার এটা উত্তর হবে। পরীক্ষায় পুরোটা সবসময় করার দরকার হয় না, বুঝলে তো। 51.43%। 51, এবারে 14 6, এবার এই পয়েন্টের জন্য একটা শূন্য আসবে, তাহলে 60, 4 14 56, তারপর 40 বেরোবে। এরকমভাবে চলতেই থাকবে, বুঝলে তো। 14 3 14 42, তার মানে দুবারে যাবে 28। এরকমভাবে চলতেই থাকবে, বুঝলে, এরকমভাবে চলতেই থাকবে, এখানেও চলতেই থাকবে। আমরা দেখতে পেলাম 51 পয়েন্ট সামথিং উত্তর আসবে, আর আমাদের অপশানে রয়েছে 51.43, ওই জন্য ওটা ঠিক মেরে চলে গেলাম। আচ্ছা, এর পরের এইগুলো হচ্ছে ইলেকশনের অঙ্ক, তো এইগুলো পরের দিন করাবো। তাহলে আজকের মতো এইটুকুই থাক। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে। সাবস্ক্রাইব করে নিও, আর পাশের বেল আইকনটি ক্লিক করে অল করে দিও নোটিফিকেশনটা, যাতে সব ভিডিও তোমাদের কাছে পৌঁছাতে পারে। ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবে, কমেন্ট করে জানাবে যে ভিডিওগুলো তুমি না বুঝতে পারছো কিনা, কমেন্ট করে জানাবে যে বুঝতে পারছো কিনা, ঠিক আছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন। যদি কেউ পড়তে ইচ্ছুক হয়, তোমাদের বন্ধু বা বান্ধবী, তাদেরকে শেয়ার করো, তাদেরকে চ্যানেলের নাম বলো, তাদেরকে সাবস্ক্রাইব করতে বলো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো। তো আজকের মতো এইটুকুই থাক।
দেখাচ্ছে আবার পরের দিন।